মধ্যে প্রথমে তেজপাতা দিলাম, তারপরে গরম মশলা দিলাম। বড় বড় করে 2 পিস করে কাটা পেঁয়াজ, আদা কুচি, রসুন 1 কোষ রসুন গোটা করে রাখলাম, কাঁচামরিচ আর শুকনো মরিচ। এখন বড় বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হতে দিই। এবার রসুন কুচি, পোস্তের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমার এটা হলো পাহাড়ি জুমের মিষ্টি মরিচ, অসম্ভব ভালো, আমার কাছে ভালো লাগছে। এটা কালারের জন্য ভালো, কিন্তু ঝাল হয় না, কিন্তু রংটা সুন্দর আসবে। পাহাড়ি জুমেরই ঝাল মরিচটা দিচ্ছি অল্প। পাহাড়ি জুমের হলুদটা অল্প দিব, যেহেতু এটা কাটা মশলা তো বেশি কালার হইলে আদা পেঁয়াজ রসুন গুলো দেখা যাবে না। ব্ল্যাক পেপার, গোলমরিচ সামান্য, জিরা, ঘরে বানানো আমার টক দই। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি। যা যা মশলা দিয়েছিলাম সেগুলো রান্নার হাঁড়িতে দিয়ে দিলাম। ভাজা মশলা ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলো কষাতে থাকবো। দেখছো কিভাবে উঠছে? ও আসলে তো এখন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, লাস্টে দিচ্ছি, একটু মধ্যে দিলাম। গরম হয়ে গেছে, একটু ধুয়ে নিবো মা। দিলাম।